আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা স্বপ্ন কম বেশি সবাই দেখে থাকি। অন্যদিকে আমাদের মধ্যে কেউ কেউ আবার প্রায় সময় স্বপ্ন দেখে, আবার আমাদের মধ্যে অনেকে স্বপ্নে অনেক ভয়ঙ্কর রকমের বই পায়। তবে স্বপ্ন বলে কিন্তু একটা কথা নিশ্চয় আছে, যেমন আমরা যারা স্বাভাবিক মানুষ তাদের স্বপ্ন, আর অন্যদিকে যারা আল্লাহ বিরুহ কিংবা আল্লাহ প্রিয় বান্দা তাদের স্বপ্ন একদমই এক নয়। প্রায় সময় আমাদের ভিতর কেউ কেউ স্বপ্নের মধ্যে বিভিন্ন রকমের ভালো কিংবা খারাপ স্বপ্ন দেখে, আবার হঠাৎ করে স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখে থাকি। আর তখনই আমাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়, হায় রে, আমি স্বপ্নে এত বড় কালো সাপ দেখলাম। আবার স্বপ্নে দেখলাম জলে কিংবা পানিতে সাপ চলতেছে। আবার অথবা স্বপ্নের মাধ্যমে দেখি সাপ আমাদেরকে দৌড়াচ্ছে কিংবা সাপ আমাদেরকে আঘাত করতেছে। বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা ঘুমের ঘরে দেখতে পাই। তবে আমরা প্রায় সময় এই ভুলগুলা করে থাকি, যেমন স্বপ্নে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখলাম কিংবা অনেক খুশির স্বপ্ন দেখলাম, আর তখনই আমরা দিনের বেলা সেই স্বপ্নের কাহিনীগুলা আমরা আমাদের বন্ধুদের কাছে কিংবা আমাদের প্রিয় জনের কাছে শেয়ার করে থাকি, কিংবা আমার নিজের স্ত্রীদের কাছে শেয়ার করে থাকি। তবে নিয়ম অনুযায়ী স্বপ্ন কখনো কারোর কাছে শেয়ার করা যাবে না। আপনি যেমনই স্বপ্ন দেখেন না কেন, আপনি আপনার স্বপ্নের কথা কারোর কাছে শেয়ার করবেন না, এতে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বলেছেন, আলেম ব্যতীত তোমরা কারোর কাছে স্বপ্নের কথা শেয়ার করো না, অন্য কারোর কাছে বললে তোমাদের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন করে এটার ব্যাখ্যা করা হয়। অর্থাৎ আপনি একটি ভালো স্বপ্ন দেখলেন, ওই স্বপ্নের ব্যাখ্যা ভালো, কিন্তু কেউ যদি একটু চিন্তার অভাবের কারণে অন্যভাবে খারাপ উল্লেখ করে ব্যাখ্যা দেয়, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্বপ্নের কথা তাদের কাছে শেয়ার করো যারা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকে। ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা যখন বেঁচে ছিলেন, ওনার সময়কালে এক লোক স্বপ্ন দেখেন ওনার ছেলের পেট উঁচু হয়ে গেছে। তারপর তিনি সেই স্বপ্নের কথা এক মূর্খ লোকের কাছে গিয়ে বললেন। তখন সেই মূর্খ লোক তাকে ভুল ব্যাখ্যা দিয়ে বললেন, তোমার ছেলে আর বেশি দিন দুনিয়ার মাধ্যমে বেঁচে থাকবে না। ঠিক কয়েকদিন পর তার ছেলে মারা যায়। আরেক ব্যক্তি ও ঠিক একই স্বপ্ন দেখলেন, তার ছেলের পেট অনেক উঁচু হয়ে গিয়েছিলেন। তিনি এই কথাটা মোহাম্মদ ইবনে সিরিন এর কাছে গিয়ে বললেন। স্বপ্নের কথা শোনার পর মোহাম্মদ ইবনে সিরিন বললেন, তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। পরে দেখা গেল তার ছেলে অনেক বড় আলেম হয়েছে। সেজন্য স্বপ্নের ব্যাখ্যা যে যেমন করে দিয়ে থাকে তেমনইভাবে হয়ে থাকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মূর্খের কাছে কোনো সময় স্বপ্নের ব্যাখ্যা চেও না আলেম ব্যতীত, এবং স্বপ্নের কথা সবার কাছে শেয়ার করো না, তা না হলে তোমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে সাথেই থাকুন।